বিচ্ছু যখন ব্যাঙ বিশ্বাসের পিঠে বসে, যখন বিশ্বাসঘাতকতা আসে, সবাই যে মিষ্টি কথা বলে, সে যে মিষ্টি মনেই হবে তার কোনো গ্যারান্টি নেই। একবার বনে নেমে এলো এক ভয়াবহ বন্যা। চারদিকে শুধু জল আর জল, গাছ, মাটি, আশ্রয় সবকিছুই তলিয়ে গেছে। ঠিক সেই সময়ে মৃত্যুর মুখে পড়ে থাকা এক ডুবন্ত বিচ্ছু দেখতে পেল একটি ব্যাঙকে। কাপা গলায় সে বলল, ভাই, দয়া করে আমাকে বাঁচাও, তোমার পিঠে বসিয়ে আমাকে নদী পার করে দাও। ব্যাঙ একটু থমকে গেল। সে বলল, তুমি তো বিচ্ছু, আমি যদি তোমাকে পিঠে নিই তুমি আমাকে হুল ফুটিয়ে দেবে, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। বিচ্ছুর চোখে জল চলে এলো। সে করুণ স্বরে বলল, ভাই, একবার বিশ্বাস করো, আমি কেন তোমাকে হুল ফোটাব? তুমি তো আমার জীবন বাঁচাচ্ছ, আর যদি আমি তোমাকে হুল ফোটাই তাহলে তো আমিও সঙ্গে সঙ্গে ডুবে মরব। ব্যাঙ ভাবল, কথাটা তো মিথ্যে নয়, হুল ফোটালে বিচ্ছুও তো বাঁচবে না। দয়া করে ব্যাঙ বিচ্ছুকে পিঠে তুলে নিল। কিন্তু নদীর মাঝখানে পৌঁছাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে বিচ্ছু ব্যাঙের পিঠে জোরে হুল ফুটিয়ে দিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ডুবতে ডুবতে ব্যাঙ বলল, ভাই, তুমি এমন করলে কেন? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, এখন তো তুমিও আমার সাথে ডুবে মরবে। বিচ্ছু শান্ত গলায় উত্তর দিল, কি করব ভাই, আমি অভ্যাসের দাস, এটাই আমার স্বভাব। কিছুক্ষণের মধ্যেই দুজনেই জলের গভীরে হারিয়ে গেল। গল্পের মূল শিক্ষা, লাইফ লেসন। এই গল্প আমাদের একটি কঠিন কিন্তু বাস্তব সত্য শেখায় যে বিশ্বাসঘাতকতা যদি কারো স্বভাবে থাকে, তবে যুক্তি, দয়া বা আত্মস্বার্থ কিছুই তাকে বদলাতে পারে না। আজকের ব্যস্ত জীবনে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা খুব মিষ্টি কথা বলবে, বড় বড় বিশ্বাসের কথা শোনাবে, বলবে আমি কখনো ধোঁকা দেব না। কিন্তু মনে রাখবেন, সব মিষ্টি কথা বলা মানুষ আপনার মঙ্গল চায় না। তাই বিশ্বাস করার আগে মানুষকে নয়, তার স্বভাবকে চিনুন।